আপনি দেখবেন বিভিন্ন বাহিরের দেশের দেশগুলোতে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ভালো ভালো পজিশনে যায়, কিন্তু আমাদের ঢাকা ভার্সিটি থেকে দেখেন রাজনীতিবিদ ছাড়া কিছু বের হয় না। আমাদের 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে দেখা যেত যে আমাদের আন্দোলন যে শুরু হয়েছিল সেটা এক পর্যায়ে একটা দফা ছিল যে বিভিন্ন ভার্সিটিতে, কলেজে অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি চলবে না। পরবর্তীতে দেখা গেল যারা বলতো যে ছাত্র রাজনীতি চলবে না, তারাই একটা দল খুলে নিল এবং তারা রাজনীতি করছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় তাদের কমিটি দিচ্ছে। তো এর ফলে একদল, মনে করেন যে আমিও কিন্তু একজন শিক্ষার্থী, আমারও ক্লাসমেট রয়েছে, তাদের মধ্যে কিছু করছে বিএনপি, কিছু শিবিরের মধ্যে রয়েছে, তারপর কিছু আওয়ামী লীগের মধ্যে রয়েছে, কিছু এনসিপির মধ্যে রয়েছে। তো তারা কিন্তু আহ একবারে মিলেমিশে নেই যে শিক্ষার্থীরা বন্ধু বান্ধব একসময় রাজনীতিতে যখন তারা থাকতো না, তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা কিন্তু এখন আর বিরাজ করছে না। দেখা যায় সোশ্যাল মিডিয়াতে কিভাবে একজন আরেকজনকে নেগলেক্ট করে, গালিগালাজ করে, কিভাবে পোস্ট করে, পোস্ট শেয়ার করেন। তো এগুলা থেকে কিন্তু শিক্ষার্থীরা একটা বিদ্বেষ শিখতেছে, শিক্ষার্থী শিক্ষার্থী অথবা বন্ধু বন্ধুর মধ্যে একটা বিরোধ সৃষ্টি হচ্ছে। একদল বলবে যে এই লোক জামাতি, তাকে বাদ দাও, আরেক দল বলবে এই লোক নাস্তিক, এই লোক আপনার ভারতের দালাল, এই লোক আমেরিকার দালাল। এগুলা বলে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মধ্যে নিজেদের মধ্যে ঘৃণা, দলান্দতা, পরস্পরের শত্রু ভাবা শুরু হচ্ছে। বরং বিপরীতে ভাবার কথা ছিল হচ্ছে আপনার ভাই ভাই। আমরা যদি পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে তাকাই তাহলে দেখি সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনগণ পরস্পরের ভাই ভাই। এখানে যেমন শাব্দিক অর্থে ভাই ভাই, পারিভাষিক অর্থেও কিন্তু ভাই ভাই। যেমন এই কোরআনে রয়েছে, একইভাবে হাদিসেও রয়েছে যে মুসলমান মুসলমানদের ভাই। কিন্তু রাজনীতিতে যে যখন আসে তখন আর তারা ভাই ভাই মনে করে না, তারা ভুলে যায়। আপনি দেখবেন 5ই আগস্টের পরবর্তীতে কিছু বিএনপি নেতাকর্মী খুন হয়েছে, একইভাবে শিবিরের কিছু নেতাকর্মী খুন হয়েছে। এই যে আপনার ঢাকা ইউনিভার্সিটির পাশেই যে সহরওয়ার্দী উদ্যানের, সেখানে সাম্য নামের এক যুবক হত্যা হয়েছে, খুন হয়েছে। তো সে খুনের পিছনে কিন্তু দেখা গেল যে রাজনীতির কুণ্ডল। আবার এখানে হাসপাতালের সামনে যে আমার মনে নাই হাসপাতালটার নাম, ওখানে যে পাথর দিয়ে আঘাত করে একজন নেতা মরলো বা একজন ব্যবসায়ীকে মারলো, এটাও কিন্তু হচ্ছে আপনার রাজনৈতিক কুণ্ডল থেকে। তাহলে বর্তমানে পরিস্থিতিতে এসে যত মারামারি কাটাকাটি শুরু হয়েছে, এগুলা কিন্তু সব হচ্ছে আপনার রাজনৈতিক তার দিকে কুণ্ডল যাই। থেকেই। দেখা যাচ্ছে যে বর্তমান যে এই অসুস্থ রাজনীতি থেকে শিক্ষার্থীরা কোন রকমে ভালো ডান কিছু তো পাশ দিয়ে যান, শিখছে না, বাম পাশ দিয়ে, বরং বাম মারামারি, রাস্তা চিনেন। কাটাকাটি, এটা হানাহানি সোজা যাবেন, এগুলা বাম শিখছে। পাশে লেন দিয়ে কিন্তু যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। তো আমরা এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ সাল্লাল্লাহু আলাইহি করতে ওয়াসাল্লাম। পারছি। এখন আমরা এই চরিত্রকে বলি দুর্বলতা, আর গালিগালাজ, স্লোগানবাজি এবং পক্ষপাতিত্বকে বলি হচ্ছে বুদ্ধিমত্তা। যে যে যত বেশি গালি দিল সেই তত বড় রাজনীতিবিদ, যে যত ক্ষমতা দেখাতে পারলো, মানুষ মারতে পারলো, সে তত বড় রাজনীতি। এটা কিন্তু রাজনীতি না, এটা হচ্ছে রাজনীতির অপব্যাখ্যা। সেজন্য যতদিন না পর্যন্ত এই মারামারি, কাটাহাটি, হানাহানির রাজনীতি না যাবে, ততদিন শিক্ষার্থীরা ভালো কিছু অর্জন করতে পারবে না এবং দেশের কাজেও লাগবে না এবং তারা বিতর্কিত হয়ে যাবে। যতদিন মনে করেন আমি নিজেকে যে উদাহরণ দিই, আমি যদি আওয়ামীপন্থী হই, তাহলে যখন দেশে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে তখন আমাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নেওয়া হবে না। একইভাবে আমি জামাত হলে বিএনপিরা নিবে না, আওয়ামী লীগরা নিবে না। আমি যে দল হবো, বিপরীতে যে দল ক্ষমতায় থাকবে সে দল আমাকে গুরুত্বপূর্ণ কাজে নিবে না। এদিক থেকে আবার শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তো ওই এরশাদ সাহেব কি করলো যে ছাত্র রাজনীতি বন্ধ করলো, এটা উনার এক দিক থেকে খুব ভালো একটা ডিসিশন হয়েছে। আপনি দেখবেন বিভিন্ন বাহিরের দেশের দেশগুলোতে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ভালো ভালো পজিশনে যায়, কিন্তু আমাদের ঢাকা ভার্সিটি থেকে দেখেন রাজনীতিবিদ ছাড়া কিছু বের হয় না। আমাদের এখানে পড়ে, পড়া হচ্ছে ল নিয়ে, হয় রাজনীতিবিদ, পড়া হচ্ছে আপনার ইকোনমিক্স নিয়ে, হয় হচ্ছে রাজনীতিবিদ। তাহলে দেখা গেল কি আমাদের দেশের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে ছাত্র জীবনে পোলাপান রাজনীতির সাথে জড়িত হয়ে যায়, পরবর্তীতে যেদিকে পড়াশোনা করে সেদিকে না গিয়ে তারা রাজনীতিবিদ হয়ে বিভিন্ন নিজেরা দল খুলে বসে, অথবা আপনার বিভিন্ন দলের মধ্যে তারা এন্ট্রি নেয়। তো সেজন্য কথা হচ্ছে যতদিন পর্যন্ত একদিকে রাজনীতিকে ছাত্রদের জন্য নিষিদ্ধ করতে হবে, অপরদিকে যে কোন দলের রাজনীতি মারামারি রাজনীতি, ওই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে গিয়ে আপনি শিক্ষার্থীদের কাছ থেকে ভালো একটা অর্জন পাবেন, ইনপুট পাবেন এবং আউটপুট পাবেন।